নমস্কার। আজ বিশেষ সংবাদ। আমি গৌর ঘোষ। সতীমা মন্দিরকে কেন্দ্র করে ইতিহাস জড়িয়ে আছে সারা ভারতবর্ষে। বাদ যায়নি চাটা থানার অন্তর্গত জগদীশপুরে। এই জগদীশপুরে গড়ে উঠেছে সতীমার মন্দির। আসুন জেনে নিই আসল তথ্য, কেন গড়ে উঠল এই সতীমার মন্দির চাটা থানার অন্তর্গত জগদীশপুরে। রিপোর্ট দীপক কুমার মোস্তাফি ও গৌর ঘোষ।
সারা ভারত জানতো সতীমা শুধু থাকে কল্যাণীতেই, জানতাম না আমরা অনেকেই সতীমা যেখানে থাকে। কি বলবেন? জানাটা খুব স্বাভাবিক, কারণ আদি অনন্তকাল থেকে যা সত্য তা চিরকাল একদিন না একদিন তা প্রস্ফুটিত হবেই। সেই সত্যকে নিয়েই আমাদের চলা। রামশরণ সতীমাতা যে আসল যে জায়গা, রামশরণের যে জন্মভূমি, সতীমায়ের যে শ্বশুরবাড়ি, সেটা চিরায়ত সত্য। এই সত্যকে নিয়ে আমাদের পথ চলা। এটা কতদিন ধরে চলছে? 29 বছর ধরে আমাদের চলছে। মন্দিরটা কবে স্থাপন হয়েছে? মন্দির স্থাপন হয়েছে 3 বছর। এই মন্দির করতে কোনো অসুবিধা হয়েছিল কি? কোনো কিছু অসুবিধা হয়নি। সাধারণ মানুষের সম্পূর্ণ সবাই সেভাবে আর্থিকভাবে মানসিকভাবে সবাই সাহায্য আছে। পাড়ায় বা রাজনৈতিক কোনো সাড়া পেয়েছেন? অকল্প। রাজনৈতিক কোনো সাড়া পেয়েছেন? রাজনৈতিকভাবে আমরা সেইভাবে যাইনি, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা এসে নিজেরা এসছে। একটু সংক্ষিপ্ত বলবেন সতীমায়ের কি ইতিহাসটা? সতীমা এখানে গোবিন্দপুর নিবাস, গোবিন্দপুরে গোবিন্দ ঘোষের কন্যা ছিলেন সতীমা সরস্বতী দেবী। পরবর্তীকালে তিনি এই ভিটা, এই জগদীশপুরের ভিটাতে তিনি রামশরণ পালের সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপরে সতীমা যে সরস্বতী দেবী, পরবর্তীকালে তিনি সতীমা হন এবং কল্যাণী ঘোষপাড়ায় যেটা, সেটা হচ্ছে সতীমায়ের শ্বশুরবাড়ি। আর এটা হলো সতীমায়ের ওটা হচ্ছে মামার বাড়ি, আর এটা হচ্ছে শ্বশুরবাড়ি। এই যে জগদীশপুর আজ বিখ্যাত হলো, সৌজন্য তো আপনি কি বলবেন? সকলের সহযোগিতা, নাহলে আমার এই কাজ করা অসম্ভব। 84 দিনে এই মন্দিরটা করতে পেরেছি। আজকে দেখছেন কত হাজার হাজার মানুষ। এটা সমস্ত মানুষের ইচ্ছা, এছাড়া আমাদের সম্ভব না। এই যে মন্দিরটা করতে আপনার যে আর্থিক সহায়তা করেছেন, সবাই কেউ বেশি কম কিছু না, যে যার মতো। হ্যাঁ, এই যে মন্দির কতদিন ভাবে এইভাবে চলবে? সারা জীবন চলবে। কিভাবে চলবে? জেনারেশনে চলবে। দেখছেন তো কত মানুষ এখানে করছে, প্রত্যেকটা বয়সে, সেই বয়সের বিভিন্ন বয়সের ছেলেরা কাজ করছে। আমরা একদিন হয়তো চলে যাব, এই মন্দির থাকবে। এই মন্দির তার চিরায়তভাবেই চলবে। মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে সবাই চলবে। নাম পরিচয়? আমি চণ্ডীপাল, এই জগদীশপুরের একটা সাধারণ ছেলে।